ময়মনসিংহ শহরে 19শে জুলাই শহীদ সাগর ভাইকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। যে সকল খুনি ফ্যাসিস্ট লীগেরা হত্যা করেছে তারা এখনো কিন্তু চলাফেরা করছে। প্রশাসন নিষ্ক্রিয়, তাদেরকে ধরছে না। আমরা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারিতে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তার ধারাবাহিকতায় 12 তারিখের পরে ফেব্রুয়ারির বাংলাদেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের যে সকল কার্যালয়গুলো আছে সেই নিষিদ্ধ সংগঠনের লোকজন সেই কার্যক্রমগুলো চালানোর জন্য তারা অফিসগুলোতে তারা বিভিন্ন রকম কর্মসূচি দিচ্ছে। তার ধারাবাহিকতায় 21শে ফেব্রুয়ারি আমাদের এই ময়মনসিংহ মহানগরের যে আওয়ামী লীগের কার্যালয়টি ছিল সেখানেও সেই নিষিদ্ধ ঘোষিত সেই সন্ত্রাসী লীগের লোকজন সেখানে তারা বিভিন্ন রকম স্লোগান দিয়েছে, কার্যক্রম করেছে। আমরা বলতে চাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। আমরা বলি যে সকল শহীদরা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের রক্তের সাথে আমাদের দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দিব না। একই সাথে সারা বাংলাদেশে যতগুলো আওয়ামী লীগের কার্যালয় আছে আমরা সেগুলোকে আপনার পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা করছি। আমি আনোয়ার আয়াস, জাতীয় বিপ্লবী মঞ্চ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী ছিলাম। তো আমি যখন দেখছি যে বিগত প্রায় 2 দিন হয়ে গেছে, 21 তারিখের ঘটনা 23 তারিখ চলে, এখনো পর্যন্ত কেউ কোনো রেসপন্স করছে না। আমরা যদি বিপ্লবীরা যদি এখন যে সকল ফ্যাসিস্ট লীগ ফিরতে চায় তাদেরকে প্রতিহত না করি, তাহলে আগামীতে আবারও এই আপনার সেই ফ্যাসিস্ট খুনিরা ফিরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় সে সকল বিপ্লবীদেরকে টার্গেট করবে, খুন করবে, হত্যা করবে, গুম করবে। তাই তারা যেন আর প্রকাশ্যে এই ধরনের কার্যক্রম না করতে পারে তার ছোট একটা জবাব হিসেবে তাদের অফিসটা ভাঙার মাধ্যমে আমরা একটা ছোট জবাব দিয়েছি। জি, এবং তাদের অফিসে শেখ মুজিবের ছবি ছিল, সেটা ভেঙে ফেলেছি। তাদের অফিসে বিভিন্ন ব্যানার ছিল, সেগুলো ছিঁড়ে ফেলেছি। বুথখানে আমাদের এই ময়মনসিংহ শহরে 19শে জুলাই শহীদ সাগর ভাইকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। যে সকল খুনি ফ্যাসিস্ট লীগেরা হত্যা করেছে তারা এখনো কিন্তু চলাফেরা করছে। প্রশাসন নিষ্ক্রিয়, তাদেরকে ধরছে না। আমরা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারিতে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তার ধারাবাহিকতায় 12 তারিখের পরে ফেব্রুয়ারির বাংলাদেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের যে সকল কার্যালয়গুলো আছে সেই নিষিদ্ধ সংগঠনের লোকজন সেই কার্যক্রমগুলো চালানোর জন্য তারা অফিসগুলোতে তারা বিভিন্ন রকম কর্মসূচি দিচ্ছে। তার ধারাবাহিকতায় 21শে ফেব্রুয়ারি আমাদের এই ময়মনসিংহ মহানগরের যে আওয়ামী লীগের কার্যালয়টি ছিল সেখানেও সেই নিষিদ্ধ ঘোষিত সেই সন্ত্রাসী লীগের লোকজন সেখানে তারা বিভিন্ন রকম স্লোগান দিয়েছে, কার্যক্রম করেছে। আমরা বলতে চাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। আমরা বলি যে সকল শহীদরা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের রক্তের সাথে আমাদের দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দিব না। একই সাথে সারা বাংলাদেশে যতগুলো আওয়ামী লীগের কার্যালয় আছে আমরা সেগুলোকে আপনার পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা করছি। আমি আনোয়ার আয়াস, জাতীয় বিপ্লবী মঞ্চ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী ছিলাম। তো আমি যখন দেখছি যে বিগত প্রায় 2 দিন হয়ে গেছে, 21 তারিখের ঘটনা 23 তারিখ চলে, এখনো পর্যন্ত কেউ কোনো রেসপন্স করছে না। আমরা যদি বিপ্লবীরা যদি এখন যে সকল ফ্যাসিস্ট লীগ ফিরতে চায় তাদেরকে প্রতিহত না করি, তাহলে আগামীতে আবারও এই আপনার সেই ফ্যাসিস্ট খুনিরা ফিরে বাংলাদেশের